আজকে তো মুই রান্দিয়ে মহা বিপদত পড়ে গেছন। তো কেমন আছেন সবাই? আশা করুন ভালো আছেন। মুই শর্মিষ্ঠা আবারও হাজির হচ্ছে নতুন দিনে নতুন একখান গল্প শুনে গল্পখান শুনতে থাকো। তো কি রান্ধি বিপদত পড়ে গেছ, সেই গল্পখানে তো করিয়ে আসলাম। তার আগত সবজি নাই করিয়ে গেছো একদম কুমড়ে বাড়ি। আর এই বড় বড় কুমড়েগুলো দেখি তো মনটা একদম বেজায়। তার মধ্যে ছোট্ট একটা কুমড়ে সিরিয়ে বাড়ি ধরে আসলাম। সকালবেলা খাচ্ছে আকাশের অবস্থা, আকাশ এমন মুখখান কুটকুটে করছে, মনে হয় ধরি খাং ধরি। টুপটাপ করে একটা বৃষ্টিও পড়লে, কিন্তু সেইভাবে কোনো ধরে ধারে কোনো বৃষ্টি আসে নাই, কিন্তু অনেক খান অবধি কিন্তু আকাশটা খুবই খারাপ ছিল। তো সেই দেখিয়ে মোরও শখ গেছে, তো ফাঁকিবাজি রান্না করো। ফাঁকিবাজি রান্না মানে যেটা তাড়াতাড়ি হয়, ডাইলে চাইলে একটে রান্না এলা বোঝেন নাই কি কন। তো খিচুড়ি তো সব জোগাড় করে নিয়েছ। জোগাড় করে নিয়ে দিয়ে দিলুম তেল গরম হলে দিয়ে দিলুম তেজপাতা, শুকনো লঙ্কা, কিছুটা গোটা গরম মশলা আর পাঁচফোড়ন দিয়ে সুন্দর করে ভাজা হলে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা হলে দিয়ে দিলাম ধুয়ে রাখা ডালটা। এবার ডাল দিয়ে সুন্দর করে লাল করে ভাজে নিয়ে দিয়ে দিলাম বাটি রাখা আদা। তারপরে সামান্য জিরের গুঁড়ে দিয়ে সুন্দর করে ভাজে নিয়ে দিয়ে দিলাম ধুয়ে রাখা চালগুলো দিয়ে এবার সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করা খাবে। ডালে চালে এবার একটু সুন্দর করে ভাজা হবে। কিছুক্ষণ পর দিয়ে দিলাম হলুদ দিয়ে আরো সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটা শুকনো লঙ্কার গুঁড়ো দিলুম, দিয়ে সুন্দর করে ভাজা হলে দিয়ে দিলাম কড়াই ভর্তি করে জল। তাতে কিন্তু একদম খিচুড়িটা সিদ্ধ হয়ে যাবে, একদম মানে ঢেলা খিচুড়ি। এবার স্বাদ মতো নুন দিয়ে এবার সে তরকারি, বাপরে বাপ কি যে শক্ত, এই কাটতে দম চলে। তো কুমড়ের চোষাটা কিন্তু আধা কেলা করে দিলাম। আর এই কুমড়ো যখন পাকে না, এই মিষ্টি কুমড়োর চোষা কিন্তু ভাজা খাইতে দারুণ লাগে, কিন্তু এই কুমড়োর চোষাটা অত ভাজা ভালো লাগে না, কারণ মিষ্টি যেহেতু এলা অতটাও হয় নাই। তো তারপর তরকারি কাটাকাটি শেষ, তার বড়া করার জন্য কুমড়ো কাটিয়ে নিলাম। আর এই পাশে আমার খিচুড়িটাও হয়ে গেছে। এবার মিষ্টি টিষ্টি দিয়ে নামা খাবে। তো এখন দিলাম স্বাদ মতো মিষ্টি, অল্প গরম মশলার গুঁড়া, আর এখন দিলাম ঘি। আর এগুলো ঘরের ঘি অল্প দিলেই কিন্তু একদম সেই রকম গন্ধ। খিচুড়ি তো হয়ে গেছে, এবার নামিয়ে নিলুম। ওই কড়াইটাই ভয়ে থুলুম। এবার আর একটা কড়াই দিয়ে তেল গরম হলে দিয়ে দিলুম পাঁচফোড়ন, তেজপাতা আর রসুন থেতো করে দিলাম। দিয়ে সুন্দর করে ভাজা হলে গন্ধ উঠলে দিয়ে দিলুম কুমড়া দিয়ে দিলুম কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে। এবার কিন্তু এখানে নাড়াচাড়া করে ঢাকি দেওয়া হবে। ঢাকি রান্না করলে রান্নাটাও সুন্দর হয় আর কিন্তু স্বাদও হয়। তারপর দিয়ে দিলাম সবজি, যেমন বটবটি, গাজর আর আলু দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম খানিক হলুদ, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করি আদা জিরে আর 2 কোয়া রসুন বাটি নিয়ে দিয়ে দিলাম। আর সামান্য জল দিয়ে কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম ভেন্ডি। আর মুই কিন্তু রান্নাটা করছি একদম ঢাকিয়ে কিছুক্ষণ পর ঢাকি দিয়ে। তো তারপর কিছুক্ষণ হওয়ার পর দিয়ে দিলাম চিনি। আর হয়ে গেছে নাবড়াটা, এবার নামিয়ে নেওয়ার পর্ব। তারপর এই যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম, আর বড়াটাও মুই ভাজি নিবে দিচ্ছ।